তাদেরকে মানেন, বাস্তবতা চেঞ্জ হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, এনার্জি পাবেন, শক্তি পাবেন, তারুণ্য পাবেন, যৌবন পাবেন। এই যে আমাদের জালাল ভাই 22টা ওষুধ খেতেন। জালাল ভাই আজকে কিছু বলে যান, আসছেন যখন। এই যে জালাল ভাই উনি আসছে, অনেক দূর থেকে আসছে। হ্যাঁ, উনি কোনো ডাক্তার না, কিন্তু ওই যে আমাদের নিয়মগুলো উনি মানুষকে গাইড করে ফলো করতে বলে। উনি নিজে তো ভালো হয়েছেন, আরো কয়শো ভালো হয়েছে জালাল ভাই? আসসালামু আলাইকুম। প্রায় 300 রোগী ভালো হয়েছে। 300 রোগী ওনার ভালো হয়েছে, কিন্তু উনি কিন্তু ডাক্তার না। আর আমরা ওনাকে ডাক্তার বলতে পারি না, কারণ ওর তো সার্টিফিকেট নেই। তো যাদের পরামর্শে রোগীরা ভালো হয়ে যায় তারা ডাক্তার না, আর যাদের পরামর্শে বছর বছর রোগী পোষা হয় তারা হলো আসল ডাক্তার, তাদের সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? তারা হলো প্রকৃত ডাক্তার, কারণ তারা এই যে ওই আপনাদের ডায়াবেটিস কার কার আছে এখানে? বাবা আপনার কত বছর? 13 বছর। ভাই আপনার কত বছর? 8 বছর। 8 বছর 13। আপনার কত বছর? 13 বছর। আপনার 12-13-র বেশি আছে কেউ? হ্যাঁ, 25 বছর। হ্যাঁ, 15 বছর, 25 বছর। ওকে নামা 20 বছর। তো 20 বছর, 15 বছর, 25 বছর আছে। তাহলে এই রোগীগুলো ভালো হয়ে নাই, এই রোগীগুলো ভালো হয় নাই। তো এদের যারা চিকিৎসক তারা হচ্ছে প্রকৃত ডাক্তার, কারণ তাদের চিকিৎসায় কারো 25 বছর ধরে রোগ পুষতেছে। আমার কথা বুঝতে পারছেন? আর উনি পরামর্শ দিছে, মানে আমাদের পরামর্শটাই উনি হয়তো গাইড করছে, সাহায্য করছে, বলছে যে ভাই কেমনে মানুম, তো বুঝাইছে, বুঝতে পারছেন? তো ওনার তত্ত্বাবধানে থেকে প্রায় 300 রোগী ভালো হয়েছে, কিন্তু উনি কিন্তু ডাক্তার না। তো ডাক্তার হইতে হলে রোগী পুষতে জানতে হবে। যদি কেউ রোগী পুষতে না পারে, রোগী যদি ওষুধ মুক্ত ভালো হয়ে যায়, এরে ডাক্তার বলা যাবে না। ঠিক আছে? তো ঠিক আছে, আর উনি যে ডাক্তার না এটা আগে বুঝেন। হ্যাঁ জি, কারেন্টই তো নাই ভাই, এটা চলতেছে যেটুক হেডেই তো বেশি। হ্যাঁ, আপনাকে হজে নিয়ে যাব, ওখানে আমরা 48 ডিগ্রিতে ছিলাম, আর এখন এখানকার তাপমাত্রা আছে 31 ডিগ্রি। হ্যাঁ জি স্যার, ওই জন নক ভাই। হ্যাঁ 53, আমরা এর আগের বছরও তো 55-তে ছিল। স্যার এই জন নক ভাই কানাডা থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনি তার উদ্দেশ্যে কিছু বলে দিবেন। আচ্ছা, অবশ্যই। জন নক ভাই, আপনাকে আমরা সবসময় ফলো করি, আমরা দেখছি আপনাকে অলওয়েজ। হ্যাঁ, এবং আপনার যে ইউটিউব চ্যানেলে আপনার যে ভিডিওটা আছে এটা দেখে অনেকে আমাদেরকে করে। তো ভাই আপনি ভালো থাকেন, দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি স্যার, আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, লন্ডনের যে ভাইয়ের কথা বলছিলাম কালকে একটু, এখানে এই ক্যামব্রিজ হসপিটালের, উনি যখন সুস্থ হলেন 1 মাসে উনি সুস্থ হয়েছেন স্যার। অনেক সমস্যা ছিল, সমস্যাগুলো বলছি না, মেইনলি ওর সমস্যা ছিল ওনার এনার্জি লস হয়ে যাচ্ছিল একেবারেই, বয়স মাত্র 30 বছর। তো উনি একটা সেন্টেন্স বলছেন, বাংলাদেশের মানুষের মাথার মধ্যে কি আছে, ফ্রিতে এত সুন্দর একটা জিনিস স্যার উপস্থাপন করছেন সরাসরি, আর ওনারা কেন হুমড়ি খেয়ে স্যারের ওখানে পড়ছেন না, এদের মাথার মধ্যে আসলে কি আছে, এই সেন্টেন্স আমার খুব ভালো লাগছে। এই বিষয় স্যার, আল্লাহ যতক্ষণ না চাইবে কারো হেদায়েত হবে না, এই হচ্ছে কথা। আল্লাহ যতক্ষণ না চাইবে কারো হেদায়েত হবে না, আর হেদায়েত হবে যাদেরকে আল্লাহ শুধুমাত্র চাইবেন, এর আগে হবে না। এরপর বোবা কালো অন্ধ এরাই এবাই থাকবে। এখন আপনি আমি চাইলে কোনো লাভ নাই, এরা হুমড়ি খেয়ে পড়বে যেখানে ওষুধ আছে, যেখানে অপারেশন আছে, যেখানে ইনসুলিন আছে, যেখানে তাকে আরো বড় রোগী বানানো হবে সেখানে। কারণ সে নিজেকে ভালোবাসে না, অতএব তার জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন যে তার আরো ক্ষতি আল্লাহ করার সুযোগ করে দেবেন। তো যে নিজের ক্ষতি করবে তাকে আল্লাহ হেল্প করবেন না, আল্লাহ হেল্প করবেন শুধু তাকে যে নিজের ভালো চায় এবং সেজন্য চেষ্টা করে তাদেরকে। যে আরেকটা কথা হচ্ছে, স্যার বারবার বলেন যে আপনার চিকিৎসা আপনাকে করতে হবে। আমি আমার যারা চিনেন যারা জানেন একটু বলে, আমার ওয়েট ছিল 82 কেজি। তারপরে অসুস্থ হয়ে তো বিছানায় পড়েছিলাম, ওয়াইফ টেনে তুললে উঠতাম, না হলে সারাদিনই শুয়ে থাকতাম। আমার প্রত্যেকটা কোষ ড্যামেজ হয়ে গেছিলো, ওখান থেকে আমি উঠে আসছি। তো এই পর্যন্ত আমার আরও যাত্রা বাকি আছে। তো নলেজ ইজ পাওয়ার, নলেজের কোনো বিকল্প নাই। আমার সঙ্গে অনেকেরই বিভিন্ন ধরনের কথাবার্তা হয় ফেসবুকেই। তো ওদের বড় স্যার একটাকে বললেন যে বড় বড় গবেষণা দেখায়। তো আমি একটা সেন্টেন্স যখন ইউজ করি, আপনার যত বড়ই গবেষণা হোক না কেন, যত টাকা খরচ করে গবেষণা হোক না কেন, ওই গবেষণার এন্ড রেজাল্ট মানে আমার উপরে অ্যাপ্লাই করার পরে ওইটা যদি নেগেটিভ হয়, তাহলে ওই গবেষণার কোনো দাম নাই, এটা আমি মনে করি। শুধু দাম নাই না, ওই যে টাকা খরচ করে গবেষণা যে করছে, এই টাকাটাই তো নষ্ট হয়েছে। এই টাকা ফেরত আনার কোনো ব্যবস্থা থাকলে করতে হবে আর কি।
আর স্যারের যে কথাগুলো সেগুলো আমি প্রত্যেকটা আমার নিজের বডির উপরে অ্যাপ্লাই করেছি। গবেষণাগার হচ্ছে আমার পা থেকে মাথা পর্যন্ত, এখানে আমি প্রত্যেকটা মানে সিস্টেম অ্যাপ্লাই করার পরে আমি কি রেজাল্ট পেয়েছি ওইটা আমি নিজে নিজে উপলব্ধি করেছি। দিয়ে যখন আমি ডে বাই ডে ইমপ্রুভ করছি তখন ওইটা আমি প্রচার করা শুরু করছি আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, স্যারের পেজের মাধ্যমে। আর ওখানে যারা সরাসরি আছেন আমি বলবো তাদের জন্য গুড লাক। প্রত্যেক দিন আমাকে তারা পায় এবং কার কোন স্টেজের এক্সারসাইজ করতে হবে, কার কোন খাবার, ওখান থেকে আমি বলে দিই। এটাই হচ্ছে আমার নলেজ এবং এই স্যারের নলেজটা ওখানে অ্যাপ্লাই করে। এবং এটা আপনি বিনামূল্যে করেন কিনা? জি স্যার। হ্যাঁ, এটা আগে বলতে হবে, কারণ উনি অর্থ নিয়ে করেন না, মানে এটা করছেন উনি আল্লাহর জন্য। জাজাকাল্লাহু খয়রান ফিদ্দারাইন, আমরা ওনার জন্য বলি, বলেন জাজাকাল্লাহু খয়রান ফিদ্দারাইন, আল্লাহ যেন তাকে উত্তম যা দেন। আর স্যারের এই লেকচারগুলা শর্ট টাইম করে আমি কপি করে আমার ওই ফেসবুক পেজ ইউটিউবে দিই, ওখান থেকেও কমেন্ট আসে যে আপনাদের এই থিওরিগুলো এত ভালো, এমনিতেই হয়ে যায়, এমনিতেই হয়ে যায়, মানে ভাষাটা এরকম পাই আমি যে এমনিতেই হয়ে যায়। আসলে ওই আপনি যদি নলেজটা গেদার করে আপনার শরীরের উপরে অ্যাপ্লাই করেন আসলে এমনিতেই হয়ে যাবে, কোথাও যাওয়া লাগবে না। জি স্যার। আর ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বই আছে, এই যে বই।